আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যে খামার থেকে এবং যে ইউটিউবারের ভিডিও দেখে গরু কিনে লস খেয়েছিলাম, আজকে আমি সেই ইউটিউবারকে প্রথমে দেখাবো, তারপরে কোন খামার থেকে গরু কিনে ধরা খেয়েছিলাম সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি অনেকদিন যাবত মানে গাভী কিনে ধরা খাওয়ার পর থেকে আমি কোনো গাভী কেনা বেচার প্রতিবেদন দেখি না। হুট করে একটা যে ইউটিউবারের ভিডিও দেখে আসলে মূলত আমি ধরা খেয়েছিলাম, সেই ইউটিউবারের ভিডিওটা আমার সামনে চলে আসে। চলে আসার পরেই আমার প্রচন্ড দুঃখ হয়। এর কারণেই কিন্তু আমি সেই ভিডিওটা করলাম। আগে আমি প্রথমে আপনাদেরকে সেই ইউটিউবারের ভিডিওটা দেখাবো, তারপরে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো যে কোন খামার থেকে আমি গরু কিনে ধরা খেয়েছিলাম। আগে ভিডিওটা চলুন দেখি। আমরা কিন্তু ভেরিফাইড ইউটিউবার, এমনি এমনি হইছি, দর্শকদের ভালোবাসাই হইছি। এইসব চ্যানেল দেখে গরু কিনবেন, 10 মিনিট পরে আর ওকে পাবেন না। এইসব চ্যানেল দেখে ওই 200 100 সাবস্ক্রাইবার, এইসব চ্যানেল আপনারা দেখতেই পেলেন তার বক্তব্য। মানে সে বোঝাতে চাচ্ছে সে একজন ভেরিফাইড প্রতিষ্ঠিত ইউটিউবার, তার থেকে তার ভিডিও দেখে গরু কিনলে মানে লস হবে না। মানে কত বড় একজন বাটপার প্রতারক যে এই কথা কেউ বলতে পারে যে সে প্রতিষ্ঠিত ইউটিউবার দেখেই তার ভিডিও দেখে গরু কিনলে ধরা খাবে না। এটা সম্পূর্ণ জাল, মিথ্যা কথা। সে একজন প্রতারক ইউটিউবার, কারণ তার ভিডিও এত পরিমাণ আমি দেখছি, দেখে কিন্তু আমার লোকটা যাচ্ছে। আর সে যেভাবে দালালি করে অনেক ভিডিও আমি দেখিয়েছি এবং অনেকেই আপনারা তার ভিডিও দেখেন এবং তার কার্যকলাপ আপনারা দেখেন। এখন আমি আসি কোন জায়গা থেকে গাভী কিনে ধরা গেলাম। আমি মূলত 3 থেকে 4 দিন পাবনায় আপনার হারুপাড়ায় যে যতগুলো খামার আছে সবগুলোই ঘুরেছি। সবগুলোই মনে করেন যে ভেজালে ভরা, কোনো জায়গায় গরু পছন্দ না। এবং কি আমি হারুপাড়া ভাঙ্গুরার একবারে লোকাল এরিয়ার ভিতরে ঢুকেছি। মানে প্রতিবেদনে যে সকল গাভী দেখানো হয়, বাস্তবে আপনার ওই এলাকার ভিতরে ওই রকম গরু সচরাচর পাওয়া যায় না, এবং যেগুলো আছে সব ভালো মানের গরু, সেগুলো কিন্তু তারা বিক্রি করে না। আমি হুট করে যে প্রথম যে ধরাটা খাই যে খামার থেকে, একদম হারুপাড়া শেষে ভবানীপুর কবরস্থানের কাছে, ওইখানে জুই ডুয়েরি ফার্ম, ওই ফার্মের যে বিক্রেতা ছিল ওনার নাম জনি। ওই জনির থেকে আমি প্রথমে 2টা গাভী কিনি, একটা আমার শ্বশুর বাড়ির জন্য আর আমার নিজের জন্য। ওইখানে ওইখানে ওই জুই ডেরি ফার্মের জনি ভাইয়ের যে স্ত্রী, ওনাকে আমি বোন বানাইছিলাম যাতে আমি ঠকে না যাই, কারণ আমার যেহেতু লোনের টাকা ছিল। আমি সেইখান থেকে প্রথমে 2টা গাভী কিনি, একটা আমার শ্বশুর বাড়িতে পাঠাই দেই আর একটা আমার বাড়িতে আনি। দুইটাই কিন্তু একটা 2.5 লক্ষ টাকার মতো, আর একটা হয়তো 2 লাখের বেশি, এরকম গাড়ি ভাড়া দিয়ে আরো বেশি খরচ হয়ে যায়। সেই গাভীটা বাড়িতে আনার পরে ওইখানে যতক্ষণ ছিল এত সুস্থ সবল, আর বালতি বালতি দুধ দোয়াল আমার সামনে 25 লিটার। কিন্তু বাড়িতে আনার পরে গাভীটা অসুস্থ হয়ে গেল, এরপরে আপনার ইয়াটাও অসুস্থ হলো। আর দ্বিতীয় যে গাভীটা, এখন জনির যে গাভীটা ছিল কিছুদিন আগে, আমি সেই গাভীটা বিক্রি করে দিছি। গাভীটা একটু বড় সড় ছিল, আমি একটু মোটা তাজা করে 1,54,000 টাকা সেই গাভীটা বিক্রি করে দিছি। আর দ্বিতীয় যে গাভীটা আমি কিনছি সেটা আপনাদেরকে দেখাবো, চলেন সেই গাভীটাও দেখাই। দ্বিতীয় যে গাভীটা কিনেছিলাম, এই যে গাভীটা এখনো আছে। এই গাভীটাও আগের ভিডিওতে বলেছি বিক্রি করে দেব। এই গাভীটা এখনো আছে। এই গাভীটা কিনেছিলাম ওই ভবানীপুর থেকে আরেকটু আগে আশরাফুল ম্যানেজার, দুধের ম্যানেজার। সে ব্যক্তি তখন অসুস্থ ছিল, গরু কেনার জন্য হাটে যাওয়ার সময় বলে গাড়ি অ্যাক্সিডেন্টে তার খুবই খারাপ অবস্থা ছিল। এবং দেখলাম সে মোটামুটি আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজ টামাজ পড়ে। মানে তার প্রতি বিশ্বাস রেখে এই গাভীটা কিনছি। এটা 2.5 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম। এটার দুধ বলে দিয়েছিল 22 লিটার, মানে উনি এত গ্যারান্টি দিছে যে 22 লিটার দুধ হবেই। 22 লিটার দুধের কথা শুনে এই গাভীটাও কিনি। মোট হলো 3টা, একটা আমার শ্বশুর বাড়ি পাঠাই দিই আর 2টা আমার বাড়িতে আনি। যাই হোক, জনির গাভীতে আমার বেশি ঠকাইছে, কারণ জনির গাভীতে গাভীটা আসার পরেই একদম অসুস্থ হয়ে যায়। মানে সেই গাভীটা আমাকে কোনো মতেই স্বস্তি দেয় না। এই গাভী থেকে আমি দুধ অনেক কম পাইছি, মানে অর্ধেকেরও কম। কারণ 22 লিটার বলছে, সেখানে আমি দুধ পাইছি 9 লিটার থেকে 10 লিটার। ঠিক আছে, তার মানে অর্ধেকও হয় নাই। কিন্তু এই গাভীটা খুব একটা অসুস্থ হয় নাই। তারপরেও কিন্তু সে যে ধোকাটা আমার দিছে, সে বলছে 22 লিটার দুধ চোখ বুঝে কম খাম হবে। তার খামারে তখন খাবার ছিল না, কিন্তু আমরা তখন পর্যাপ্ত খাবার দিছি। আবার এই গাভীটা দেখে, সাইজটা দেখে অনেকে বলছে এর খাবার দাবার কম দেওয়া হয়। আমি এর 8 কেজি কিন্তু দানাদার খাবার খাওয়াই দেখি, ওই যে লাউ সেই কদুই। আপনার কোনোদিনও আমি এর থেকে এই 10 লিটার 11 লিটারের উপরে 2 বেলায় 2 টানে দুধ পাই নাই কে। এখন আমি আপনাদেরকে বললাম, কারণ হচ্ছে ওই ইউটিউবারের ভিডিওটা দেখে হুট করে মনে পড়ে গেল যে সে বলতেছে একজন প্রতিষ্ঠিত ইউটিউবার, ভেরিফাইড ইউটিউবার, তার ভিডিও দেখে গাভী কিনলে কোনো রকম মানে ঠগার চান্স নেই। বিশ্বাস করেন ভাই, হারুপাড়ায় 2-1টা খামার ব্যতীত 2-1টা খামার আছে, তারা সত্যি কথা বলে, তারা কোন জায়গা থেকে গাভী সংগ্রহ করে সত্যি কথা বলে। তাদের নাম বললে হয়তো অনেকে বলবেন তাদের দালালি করতেছি, সেটা আমার ইয়ার বিষয় নাই, আমি আর বলার বিষয় নাই।
কিন্তু হারুপাড়া আপনার তাঁতমহরের আর একটা জায়গা আছে মথুরাপুর, ওই জায়গায় আমি গেছি, সেখানেও একদম বাটপাড়িতে ভরা। আর ঈশ্বরদী হচ্ছে সর্বোচ্চ মানের বাটপাড়ি। এর জন্য মানে ইউটিউবাররা আপনার গুণগান গাইবে, সে ভালো ইউটিউবার, তার ভিডিও দেখে গাবে গেলে ধরা খাবেন না, এইসব সম্পূর্ণ ভুয়া কথা। মানে ওইখান থেকেও টাকা পায়, আবার ইউটিউব থেকে টাকা পায়, এটা হচ্ছে তাদের ধান্দা। মানে কাস্টমার আয়না পারলেই তাদের ইয়া হয়। এখন খেয়াল করবেন, এই যে ইউটিউবার, তার ভিডিওতে কিন্তু সেরকম ভিউ হয় না। একটা সময় কিন্তু সকলে এই লোকের ভিডিও দেখতো, দেখে দেখে কত লোক যে মারা খাইছে এটা বলার ভাষা নাই। কেরা কেরা এই লোকের ভিডিও দেখে ধরা খাইছেন একটু জানাবেন, আর কে কে পাবনা থেকে গাবি কিনে ধরা খাইছেন একটু জানাবেন। আমি ভিডিওটি এর জন্যই করেছি যাতে আপনারা সচেতন হন। গাবি কিনলে অবশ্যই আপনার নিজ এলাকা থেকে গাবি কেনার চেষ্টা করবেন, একদম দেখে শুনে কেনার চেষ্টা করবেন। আর আমার সর্বোপরি কথা, বকনা বাছুর দিয়ে গাবি করা সর্বোচ্চ উত্তম, সেটা অবশ্যই কোনো প্রতিষ্ঠিত খামার থেকে একটু দাম দিয়ে হলেও প্রতিষ্ঠিত খামার থেকে কিনে খামার করার চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।